কুমিল্লা ৯ লাকসাম মনোহরগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম বলেছেন, ৭১-এ যারা দেশের মানুষের বিপক্ষে দাঁড়িয়েছিল, যারা দেশের স্বাধীনতা চায়নি, সেই স্বাধীনতার বিরোধিতাকারী সেসব দলের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। শনিবার ৭ই ফেব্রুয়ারি সন্ধ্যায় মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের জাওরা স্কুল এবং বাকরা স্কুল এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আবুল কালাম বলেন, এই দলটি স্বার্থপর দল। স্বার্থের জন্য তারা দেশ বিক্রি করতেও একবার চিন্তা করে না। আমাদের মা বোনদের তারা পাকিস্তানদের হাতে তুলে দিয়েছিল। সেই দলটি আজ কি করে এদেশের রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়? তাদের থেকে আপনারা সাবধান থাকবেন। তিনি আরও বলেন, একটি সুখী, সমৃদ্ধ, নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। তারেক রহমানই আগামীর বাংলাদেশ। তিনি দীর্ঘ সময় ধরে দূর প্রবাসে বসেও এদেশকে কিভাবে পরিচালনা করা যায়, তারেক রহমান এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নে একটি বৃহত্ত পরিকল্পনা করেছেন। তাই তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে ১২ তারিখ সবাই ধানের শীষ প্রতীকে ভোট দিন। বিএনপির এই প্রার্থী বলেন, আমি নির্বাচিত হলে লাকসাম মনোহরগঞ্জে ব্যাপক উন্নয়ন করব। অবহেলিত মনোহরগঞ্জ উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে একটি মহাসড়ক করে মনোহরগঞ্জ থেকে সরাসরি ঢাকা এবং চট্টগ্রামের বাস সার্ভিস চালু করব। এই জনপদ থেকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজ, দুর্নীতি এবং মাদকের গোড়াসহ উপড়ে ফেলব। তাই আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দেবেন ধানের শীষে ভোট দেওয়ার মাধ্যমে। এই সময় উপস্থিত ছিলেন সাবেক ডাকসু সদস্য ড রশিদ আহমেদ হোসাইনি, লাকসাম উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুসু, মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যের সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghnaTV.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।